আমরা আগে মনে করতাম যে টুপি দাড়িওয়ালা, আমরা আগে মনে করতাম যে যারা সালাত সিয়াম আদায় করে না এরা তো ধর্মই বুঝে না, এদের হাতে অস্ত্র থাকবে, এদের হাতে লাঠি থাকবে, এরা মানুষকে পিটাবে, এটা হয়তো বা ঠিক আছে মিলে। কিন্তু দাড়ি টুপিওয়ালা যখন, টঙ্গীর হুজুররা যখন লাঠি নিয়ে পিটাপিটি করে, তখন তো ইসলাম কলঙ্কিত হয়েই যায়। আশ্চর্য কথা, লাঠি থাকবে কেন দাড়ি টুপিওয়ালার হাতে? যে মারছে সেও তাহাজ্জুদ পড়ে, আর যাকে মারছে সেও তাহাজ্জুদ পড়ে। আল্লাহর নবী বলছেন কিয়ামতের একটা আলামত, এক মুসলিম আরেক মুসলিমকে মেরে দিবে। যে মেরেছে সে জাহান্নামে যাবে, যে মারা গেছে সে জাহান্নামে যাবে, আর যে মেরেছে সে জাহান্নামে যাবে। নিহত ব্যক্তি জাহান্নামে যাবে, হত্যাকারী ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, যে ব্যক্তিটা নিহত হলো ও কিভাবে জাহান্নামে যাবে? যে নিহত করেছে, হত্যাকারী জাহান্নামে যাবে, নিহত ব্যক্তি কেন জাহান্নামে যাবে? তখন আল্লাহর নবী বলছেন, ঘটনা এরকম হবে যে দুজনেই মাঠে নেমেছিল পরস্পরকে হত্যা করার জন্য, কিন্তু যার কৌশল শক্তি বেশি ছিল সে আগে মেরে দিয়েছে। কিন্তু নিয়ত দুইজনের একই ছিল, নিয়ত একই থাকার কারণে আল্লাহ দুজনকেই জাহান্নামে ঢুকিয়ে দিবেন। আর দুজনেই মুসলিম, লাইসা বিকাতিল মুশরিকিন ওয়ালাকিন ইয়াকতুলু বাযুকুম বাযান। আল্লাহর নবী বলছেন, শোনো সাহাবীগণ, একজন বিধর্মী আরেকজন বিধর্মীকে হত্যা করবে এরকম না, একজন মুসলিম আরেকজন মুসলিমকে হত্যা করবে। এটা হলো কিয়ামতের আলামত। যখন একজন মুসলিম আরেকজন মুসলিমকে হত্যা করবে, হত্যাকারী ব্যক্তি জাহান্নামে যাবে, নিহত ব্যক্তিও জাহান্নামে যাবে। আশ্চর্য কথা, পরিবেশ কত ঘোলাটা হয়েছে। কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত যখন সারা বিশ্বময় ছড়ে যাচ্ছে, তখন এক শ্রেণীর ধর্মের নামে যারা দালালি করছে, পৃথিবীতে কিছু শয়তানের, ইবলিস শয়তানের এজেন্ট আছে, চেলা আছে, যারা কোরআন এবং সহিহ সুন্নাহকে নিস্তব্ধ করার জন্য দিন রাত কটূক্তি করে যাচ্ছে, বিরোধিতা করে যাচ্ছে। আপনাকে আর একটা কথা, একটা মেসেজ দিয়ে রাখি, আপনি মনে করছেন যে যারা জনগণের টাকা চুরি করছে, আর এরা তো জনগণের টাকা চোর, বৈষয়িক ক্ষেত্রে এরা চোর ঠিক আছে, কিন্তু আপনাকে বলে দিই, যারা জনগণের টাকা চুরি করছে, যারা রাষ্ট্রের টাকা চুরি করছে, যারা মানুষের অর্থ সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করছে, এরা তো চোর, এরা বড় চোর, এরা বড় দুর্নীতিবাজ। কিন্তু ইতিহাসের মাটিতে, ইতিহাসের পাতায় সবচাইতে বড় সন্ত্রাসী, সবচাইতে বড় চোর, সবচাইতে বড় ধান্দাবাজ যারা খানকা, মাজার, ওরস, ভণ্ড ওরস খানকার মাধ্যমে এই পৃথিবীর হাজারো লক্ষ কোটি মানুষের ইমানকে যারা চুরি করছে, এরাই হলো ইতিহাসের পাতাতে সবচাইতে বড় ইমান চোর। আর একটা কথা বলি, আপনি বলছেন এই ব্যক্তিটা হলো সন্ত্রাস, টেন্ডারবাজি করছে, কিন্তু এই ব্যক্তি সন্ত্রাস ঠিক আছে, মানুষকে মেরে দেয়, এটা দুনিয়াবি কারণে মারছে, এটা দুনিয়াবি কারণে, দুনিয়াবি স্বার্থ হাসিলে। আপনার গাড়িটা সে ডাকাতি করে নিবে, আপনার টাকাটা ডাকাতি করে নিবে, তাই আপনাকে মেরে দিল, দুনিয়াবি স্বার্থে মেরে দিল, তাই এ ডাকাত অথবা সন্ত্রাস। কিন্তু পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় সন্ত্রাস কে? যারা ধর্মের লেবাস পরে, যারা আল্লাহর নবীর সুন্নাহ, আল্লাহর নবীর দাড়ি রেখে, টুপি আলখাল্লা জুব্বা পরেই থানায় গিয়ে আমাদের সালাফি মানহাজের আহলে হাদিসদের প্রোগ্রাম বন্ধ করে দেয়, যারা হাতে লাঠি নিয়ে মসজিদ ভেঙে দেয়, মাদ্রাসা পুড়িয়ে দেয়। ইতিহাসে ইন্টারন্যাশনাল দাঙ্গাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাস হলো এই ধর্মের দালালেরা। এরা হলো সবচাইতে বড় সন্ত্রাস। এরা লাঠি নিয়ে আহলে হাদিসের মসজিদ ভেঙে দেয়, এরা মাদ্রাসা পুড়িয়ে দেয়। আমি ওই দিকে কথা বাড়াচ্ছি না, এখানে আপনাকে মেসেজ দিলাম, ওই হাদিসের ইবারত করতে গিয়ে আল্লাহর নবী বলছেন যে দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, থাকবে লাঠি, যা দ্বারা মানুষকে পিটাবে। আপনি মনে করেছিলেন যে যারা ধর্ম মানে না তারা লাঠি দিয়ে পিটাই, তো আজকে দেখছি যে যারা ধর্ম মানছে এরাই তো লাঠি দিয়ে মানুষকে পিটাচ্ছে, এরাই। পরিবেশ কত ঘোলাটা। এরপর আল্লাহর নবী বলছেন, নিসাউন, দ্বিতীয় শ্রেণী মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মায়লাতুন, এমন কিছু মহিলা যারা উলঙ্গ পোশাক পরে থাকবে, পুরুষদেরকে আকৃষ্ট করবে, নিজেরাও
পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। রুসহুন্না কাসনিমাতিল বুখতিল মায়লা, এদের চুলগুলি ওটের চোটের মতো ফেটকিয়ে থাকবে, বক্ষটা স্ফীত থাকবে, এরা ল্যাংটা উলঙ্গ আঁটোসাঁটো পোশাক পরে প্রদর্শনী দিয়ে চলবে। লা ইয়াদখুলনাল জান্নাহ, এই উলঙ্গ নারী জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধি পাবে না। ওয়াইন্না রিহাহা লাইজাদু মিন মাশরিতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুগন্ধি পাওয়া যায় 40 বছর পথের দূরত্ব থেকে। এত বছর দূরত্ব থেকে জান্নাতের সুগন্ধি পেলেও কিছু উলঙ্গ নারী আছে, তারা জান্নাতে তো বহু দূরের কথা, জান্নাতের কি পাবে না? সুগন্ধি পাবে না। এরা কত খারাপ। এই হাদিস ইবারত করতে গিয়ে আরো দুটা হাদিসের কথা এখানে স্মরণ হলো। আলহামদুলিল্লাহ। স্মরণটা কি হলো? পৃথিবীতে আশ্চর্য জীবিত দুই ধরনের মানুষ আছে, পৃথিবীতে আশ্চর্য জীবিত দুই শ্রেণীর মানুষ আছে যাদের জন্য দোয়া করা হারাম। যাদের জন্য দোয়া করা কি হারাম? একজন মুশরিক, মুনাফিক, এদের জন্য দোয়া করবেন, চলবে। কিন্তু দুই শ্রেণীর মানুষ, এরা এত খারাপ, এদের জন্য দোয়া করাই হারাম। তার এক, যারা হারাম খায়। কি খায়? হারাম। যারা বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা ফেন্সিডিল, গাঁজা, হেরোইন, এই যে যারা মদ খায়, এরপরে যারা সুদের সাথে জড়িত, এরপরে যারা ঘুষ খায়, এরপরে যারা দুর্নীতি করে, যারা জনগণের টাকা চুরি করে, দশের সম্পদ চুরি করে, এরা হলো হারামখোর। এরা কি খুর? যারা সুদের সাথে জড়িত, যারা ঘুষের সাথে জড়িত, যারা দুর্নীতির সাথে জড়িত, যারা মাদকের সাথে জড়িত, যারা সিনেমার ব্যবসা করে, যারা নাটকের ব্যবসা করে, এরা হলো হারামখোর। এদের জন্য দোয়া করা হারাম। দলিল কি? সহিহ মুসলিমের 423 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি ইবনে আমেরের বাড়িতে গেলাম। ইবনে আমেরের বাড়িতে যখন আমি গেলাম তাকে দেখার জন্য, আমি যখন ইবনে আমেরের বাড়িতে ঢুকলাম, তখন ইবনে আমের আমাকে দেখেই বললেন, আলা তাদুল্লাহ আলী, হে আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, কুনতা আলাল বাসরা, আরে আপনার জন্য কিভাবে দোয়া করি? আপনি তো বসরার মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, গভর্নর ছিলেন, আর এমপি থাকা অবস্থায় জনগণের টাকা জম্মের চুরি করেছেন। ধান, গম, ভুট্টা, রড, সিমেন্ট, স্কুল, কলেজ যা আছে কিছুই বাদ রাখেননি। আপনি চুরি করেছেন, দুর্নীতি করেছেন, কাজেই দুর্নীতিবাজের জন্য দোয়া চলবে না। এই তো হাদিস তো পেলেন, তাই না? তাহলে যে দুর্নীতি করে হলো হারামখোর, না হালাল খায়? সুদ খাওয়া কি হালাল? ঘুষ খাওয়া? আপনাকে তো শয়তান বুঝতে দিচ্ছে না সুদ কি জিনিস। সুদের নাম শয়তান চেঞ্জ করে দিয়েছে, বলছে এটা ইন্টারেস্ট। সুদ বলা যাবে না। ওই যে বলছে ওটা, আর একটা যারা দাড়ি টুপিওয়ালা, এরা বলছে যে এটা ইন্টারেস্টও না, সুদও না, ওটা হলো মুনাফা। ওইটা কি? মুনাফা। এই তো আপনি ঘোলাটার মধ্যে পড়ে গেছেন, মনে করছেন তাহলে মুনাফা ঠিক, কিন্তু মুনাফা যা, সুদ যা, ইন্টারেস্ট একই। নারী, মেয়ে, মহিলা, কথা বুঝেননি মনে হয়? নারী, মেয়ে, মহিলা, ইন্টারেস্ট, সুদ, মুনাফা, কোনো পার্থক্য নেই। আর ঘুষের নামও চেঞ্জ করে দিয়েছে, ঘুষের নাম দিয়েছে শয়তান হাদিয়া। আর দাড়ি টুপিওয়ালারা বলছেন সালামি, অথচ ঘুষ। আর মাদ্রাসার প্রিন্সিপাল, এত বদরবদ, ও 2 বার হজ করা আছে, ওর দাড়ি তো আছে, দাড়িতে মেহেদি দেওয়া, মাথায় তো টুপি, আলখাল্লা, জুব্বা, দুবাই থেকে জুব্বার কাপড় সব ঠিক আছে। এই মাদ্রাসার প্রিন্সিপাল যখন শিক্ষক নিয়োগ দিতে বসেছে, তখন বলছে যে 5 লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য দিতে হবে। আর মিষ্টি খাওয়ার জন্য কয় লাখ লাগে? আবার দিতে দেরি হলে বলছে যে তাড়াতাড়ি দেন, জামাতের সময় হয়ে যাচ্ছে। এগুলো মাদ্রাসার প্রিন্সিপাল। আর তো বাদ দিলাম, যদি প্রিন্সিপালের এই অবস্থা হয়, তাহলে মেম্বার, চেয়ারম্যান, এমপির কি হবে? যে জনগণের টাকা চুরি করছে। 1 টাকা চুরি করলে পরিণাম কি, এটা যদি জানতো, এদেশের নেতা নেত্রী পটল ব্যবসা করতো, তাও জনগণের টাকা চুরি করতে রাজি হতো না। জানে না বিধায় জনগণের টাকা এরা চুরি করছে। আগে শুনতাম লক্ষ লক্ষ টাকা চুরি করে, এখন 1000 কোটি টাকার নিচে খবরই নাই চুরি করা। আর সব চুরি করার ধান্দাতেই নেমেছে। যেই দেশে একটা মেম্বার হতে 50 লক্ষ টাকা খরচ হয়, যেই দেশে একটা চেয়ারম্যান হতে 3 কোটি 2 কোটি টাকা খরচ হয়, আর একটা এমপির নমিনেশন নিতে 100 কোটি টাকা লাগে, তো এরা এই 100 কোটি টাকা খরচ করে আগে কালভার্ট ব্রিজ করে দিবে না জনগণের টাকা আগে চুরি করবে এরা? কথা বুঝেন নিব না? ও নমিনেশন টাকা দিয়ে কিনে চুরি করার ধান্দাতে।
কথা বুঝেছেন? এই জন্য ইসলামিক নেতা নির্বাচন হবে ইসলামিক খেলাফা সিলেকশনের মাধ্যমে, ইলেকশনের মাধ্যমে নয়। ইলেকশনের মাধ্যমে যদি নেতা নির্বাচন করেন তাহলে চোর, দুর্নীতিবাজ, বদ এই শ্রেণীর লোকেরাই বেশিরভাগ নেতা হবে। আর সিলেকশনের মাধ্যমে যদি নেতা নির্বাচন করেন তাহলে সৎ, যোগ্য, আল্লাহ ভীরু মানুষই নেতা হবে। তাই আমরা দেখতে চাই আগামীতে আল্লাহ সিলেকশনের মাধ্যমে এই বাংলার জমিনে এমন একটা সত্য নেতাকে তুমি প্রেরণ করো যিনি কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে বাংলাদেশ থেকে সুদ, ঘুষ, দুর্নীতি, জেনা, ব্যভিচার এক লাথিতে কবর দিতে পারবে। এমন একটা নেতা চাই। আমরা কোনো দলের সরকার চাই না, দলের নেতা চাই না, বাংলার 20 কোটি মানুষ চাই জনগণের সরকার। আমরা কোনো দলের চামচাগিরি করতে চাই না। এক দল ক্ষমতায় যাবে আর এক দল পরাধীন হবে। আশ্চর্য কথা। কিসের দলীয় রাজনীতি? প্রত্যেকে এই দেশে রাজনীতি করবে, রাজনীতি করতে হবে, রাজনীতি ফরজ, তবে সেটা অবশ্যই হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় রাজনীতি করা ফরজ। বাংলাদেশে যেই পচা রাজনীতি চালু আছে এটা মোটেও ফরজ নয়। কাজেই সাবধান। আপনাকে এখানে আর একটা কথা বলে রাখি, উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, পরিবেশ নিয়ন্ত্রণে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি এখানে যে মেসেজটি দিতে চাচ্ছিলাম, 2 শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম, যেটা হাদিস অনুযায়ী বোঝা যায়। 2 শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম, যেটা হাদিস অনুযায়ী বোঝা যায়। তার এক হচ্ছে হারামখোর, আর 2 নম্বর হচ্ছে এই যে উলঙ্গ নারী। যে উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনার মনোযোগ আমি কামনা করছি। আমার আলোচনার গুরুত্বপূর্ণ পয়েন্টটি এখানে যে 2 শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম, যেটা ইসলামী শরিয়া হাদিস দ্বারা বোঝা যায়। তার একটা হলো হারামখোর, আর আরেকটা হলো বেপর্দা উলঙ্গ নারী। উলঙ্গ নারীকে দেখলে আল্লাহর নবী বলছেন, মুসনাদে আহমদের 7083 নম্বর হাদিস। আচ্ছা, উনি আসছে, ওনাকে বসতে দেন, আপনি বিশৃঙ্খলা করেন না। উনি সম্মানী মানুষ, ওনাকে সম্মানের সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে, শিষ্টাচারের সাথে একদম সাইলেন্ট পরিবেশে তাকে বসার সুযোগ করে দেন। ওনার সময় উনি কথা বলবেন। আমরা বিশৃঙ্খলা দেখতে চাচ্ছি না, আপনি এই দিকে লক্ষ্য করেন। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, হাদিস থেকে বোঝা যায় 2 শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম। হাদিস থেকে বোঝা যায় 2 শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম। তার একটা আমি বলেছি, বলেন তো মনে আছে কিনা? হারামখোর। 2 শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম, যেটা হাদিস থেকে বোঝা যায়। তার এক হচ্ছে হারামখোর, যারা জনগণের টাকা চুরি করে, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা দুর্নীতির সাথে জড়িত আছে, যারা মাদক সেবন করে, বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা ফেন্সিডিল, এদের জন্য দোয়া করা হারাম। তবে একটা দোয়া করবেন, আল্লাহ এই হারামখোরকে তুমি হেদায়েত দান করো। হেদায়েতের দোয়া করবেন, এছাড়া অন্য কোনো দোয়া করা যাবে না। এরপরে 2য় শ্রেণী হচ্ছে উলঙ্গ বেহায়া নারী। আল্লাহর নবী বলছেন, মুসনাদে আহমদের 7083 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন, ইল আনুহুন্না, এই উলঙ্গ নারীকে দেখার সাথে সাথে তোমরা অভিশাপ দাও। কি দাও? অভিশাপ। আল্লাহর নবী বলছেন, উলঙ্গ নারীকে তোমরা অভিশাপ দাও। এই উলঙ্গ নারীকে দেখলে অভিশাপ দাও। ফাইন্নাহুন্না মালউনাত, কেননা এরা হলো অভিশপ্ত। এদেরকে আল্লাহ অভিশাপ দিয়েছেন, এদেরকে আল্লাহ অভিশাপ দিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে দয়ার দৃষ্টিতে তাকাবেন না। 3 শ্রেণীর মানুষের উপরে, 3 শ্রেণীর মানুষের দিকে দয়ার দৃষ্টিতে আল্লাহ বিচারের মাঠে তাকাবেন না। তার এক, আক্কু লিওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তান, তার দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না। 2, আল মারআতুল মুতারাজ্জিলাত, যে নারী পুরুষের শার্ট, গেঞ্জি, প্যান্ট, পুরুষের পোশাক পরে চলে, উলঙ্গ নগ্ন হয়ে ঘুরে, এই নারীর দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। 3, আদ-দায়ুস, দায়ুসের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। রহমতের দৃষ্টিতে
দায়ুস যিনি, যার স্ত্রী, যার মেয়ে ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে ঘুরে, এর দিকে আল্লাহ বিচারের মাঠে দয়ার দৃষ্টিতে তাকাবেন না। এক, যারা ল্যাংটা হয়ে ঘুরে তাদের দিকে আল্লাহ দয়ার দৃষ্টিতে তাকাবেন না। দুই, যারা পিতামাতার অবাধ্য সন্তান এদের দিকে বিচারের মাঠে আল্লাহ দয়া দৃষ্টিতে তাকাবেন না। তিন, যার স্ত্রী, যার মেয়ে ল্যাংটা হয়ে ঘোরার সুযোগ দেয়, এই মানুষের উপরে আল্লাহ বিচারের মাঠে দয়ার দৃষ্টিতে তাকাবেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহ আল ওয়াসিলাতুল মুস্তাওসিলা, আল্লাহ ওই নারীর উপরে অভিশাপ দিয়েছেন যেই নারী মাথায় নকল চুল ব্যবহার করে, পরচুলা ব্যবহার করে, যেই নারী মাথার চুল বেশি করার জন্য নকল চুল ব্যবহার করে, এই নারীর উপরে আল্লাহ অভিশাপ দিয়েছেন। ওয়াল ওয়াসিমাত ওয়াল মুস্তাওসিমাত ওয়াল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতে লিল হুসনে। এরপর আল্লাহর নবী বলছেন, যেই নারী শরীরে উল্কি ব্যবহার করে, শরীরে ট্যাটু লাগায়, যেই নারী শরীরে উল্কি ব্যবহার করে, ট্যাটু লাগাই, অন্যের কাছ থেকে লাগিয়ে নেয়, যেই নারী ভ্রু চিকন করে, দাঁত শানিত করে, সৃষ্টির পরিবর্তন করে, এই নারীর উপরে আল্লাহর অভিশাপ। আর আল্লাহর নবী বলছেন, যেহেতু আল্লাহ অভিশাপ দিয়েছেন, কাজে এই ল্যাংটা বেহা উলঙ্গ নারীদেরকেও তোমরাও কি দাও? অভিশাপ দাও। আশ্চর্য দুইটা পাপ, যেই দুইটা পাপ করলে তাদের জন্য শরীয়ত দোয়া করতে হারাম করে দিয়েছেন, তার একটা বলেন তো কি? হারামখোর। আর দুই হলো উলঙ্গ বেহায়া নারী, যেই নারী ল্যাংটা হয়ে ঘুরে, আটো সাটো প্যান্ট গেঞ্জি, পুরুষের প্যান্ট গেঞ্জি পরে ঘুরে, যেই নারী মাথার চুল ছোট করে, ভ্রু চিকন করে, দাঁত শানিত করে, যেই নারীটা শরীরে ট্যাটু উল্কি ব্যবহার করে, এই নারীকে আল্লাহ অভিশাপ দিয়েছেন। আর আল্লাহর নবী বলছেন, ইল আনুহুন্না, তোমরা অভিশাপ দাও, ফাইন্নাহুন্না মালউনাত, কেননা এরা হলো অভিশপ্ত, কাজেই তোমরা অভিশাপ দাও। বলছিলাম, উপস্থিত বৈঠকের যেসব মা বোনেরা এসেছেন, অত্র হাদিসগুলো আপনি মূল্যায়ন করেন, ল্যাংটা হয়ে ঘুরেন না। আল হায়া মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, আল্লাহর নবী বলছেন, লজ্জা হলো ঈমান, ঈমান হলো জান্নাত। আপনার যদি লজ্জা থাকতো তাহলে হাটে বাজারে এইভাবে ল্যাংটা হয়ে ঘুরতেন না। আপনার যদি লজ্জা থাকতো পরপুরুষের সাথে এইভাবে কথা বলতেন না। আপনার যদি লজ্জা থাকতো তাহলে ল্যাংটা পোশাক পরে এইভাবে পরপুরুষের সাথে ঘুরতেন না। আপনার যদি লজ্জা থাকতো এইভাবে বেহায়াপনা করতেন না। লজ্জা নাই তাই ঘুরেন। লজ্জা নেই যার, ঈমান নেই তার, আর ঈমান যার নেই, জান্নাতও তার নেই। বলছিলাম, উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনি মূল্যায়ন করেন, আপনি হবেন দায়ুস। আপনার মেয়েটা যদি, স্ত্রীটা যদি ল্যাংটা হয়ে ঘুরে, আপনি দায়ুস, এই কারণে আপনার জান্নাত নেই। আর আপনার মেয়ে, আপনার স্ত্রী যদি ল্যাংটা হয়ে ঘুরে, সে হবে বেপরদা নারী, বেপরদা হওয়ার কারণে তারও জান্নাত নেই। উভয়ই পরিবার ক্ষতিগ্রস্ত।